নমস্কার। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সরস্বতী পুজোর স্পেশাল আই মেকআপ। আমি আজকে লুকটা কিন্তু সরস্বতী পুজো মাথায় রেখেই করেছি। আমি আজকে একটা চুলে ফুল দিয়েছি, একটু সিলভার জুয়েলারি পরেছি। আমি পরেছি একটা ব্লু কালারের কটন শাড়ি এবং একটা হোয়াইট কালারের ব্লাউজ। আমি ব্লু কালারটাকে মাথায় রেখে কিন্তু একটা সিলভার অক্সিডাইজ নাকের পরেছি, সেটাতে একটা ছোট্ট ব্লু কালারের স্টোন আছে যেটা আমার শাড়িটাকে কমপ্লিমেন্ট করে। আমি আজকে যে আই মেকআপটা ক্রিয়েট করব সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলের, কিন্তু তোমরা যাতে সহজেই বাড়িতে বসেই আই মেকআপটা করতে পারো সেজন্য আমি তোমাদের খুবই স্টেপ বাই স্টেপ ইজিলি এই মেকআপটাকে দেখাবো। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি। আমি কিন্তু আমার ফেসের বেস মেকআপ কমপ্লিট করে ফেলেছি। তোমরা যারা ডিটেলসে ফেস মেকআপ দেখতে চাও আমার আগের ভিডিওটা ফলো করতে পারো। আমি এখন আই মেকআপ থেকে স্টার্ট করছি। আই মেকআপ শুরু করার আগে ব্যানানা পাউডার দিয়ে আমি আমার আন্ডার আইসটা বেক করে নেব। আন্ডার আইসের সাথে সাথে আমি পাউডার দিয়ে আমার চিক বোনটাও একটু হাইলাইট করে নেব। কন্ট্যুর লাইনের ঠিক নিচে আমি ব্যানানা পাউডার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এইভাবে কন্ট্যুর লাইনটাকে হাইলাইট করলে আমাদের ফেসটা অনেক বেশি ইনহ্যান্স দেখায়। এখন আমি আইলিডে কনসিলার অ্যাপ্লাই করছি একটা স্মুথ বেস ক্রিয়েট করার জন্য। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কনসিলারটাকে খুব সুন্দর করে আইলিডে ব্লেন্ড করে নেব। এভাবে কনসিলার অ্যাপ্লাই করলে আমাদের স্মুথ বেস ক্রিয়েট হবে এবং আমাদের আইব্রোটাও কিন্তু অনেক বেশি শার্প এবং হাইলাইটেড দেখাবে। একটা ওয়ার্ম ট্রানজিশন কালার দিয়ে আমি আমার আই মেকআপটাকে স্টার্ট করছি। এই কালারটা আমি আমার ফুল আইলিডে খুব সুন্দর করে অ্যাপ্লাই করব এবং খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। প্রথমে একটা বেস তৈরি করব, তাই এই ট্রানজিশন কালারটা প্রথমে ব্যবহার করছি। এরপরে আমি অরেঞ্জ কালার নিয়ে ক্রিজ লাইনে একটা খুব সুন্দর করে লাইন ক্রিয়েট করব এবং সেই লাইনটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে। তাড়াহুড়োর কিছু নেই, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি আমার আই লুকটাকে ক্রিয়েট করা স্টার্ট করেছি। এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি একটা লাইট মেরুন কালার নিয়ে আমার আউটার কর্নারের থেকে শুরু করে ইনার কর্নারের দিকে ক্রিজ বরাবর একটা লাইন টানছি। এই লাইনটাকেও আমি ঠিক সেইভাবেই সুন্দর করে ক্রিয়েট করে তার উপর ব্লেন্ড করে দেব। এইভাবে একটা লাইন ক্রিয়েট করলে আমাদের ক্রিজ লাইনটাতে কিন্তু অনেক বেশি ডেপথ চলে আসবে, আমাদের আইসটাকেও কিন্তু অনেক সুন্দর দেখাবে। আমি একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে সেই মেরুন শেডটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যেভাবে অরেঞ্জ শেডটাকে ব্লেন্ড করেছিলাম। এখন মেরুন শেডের ওপরে আমি অরেঞ্জ শেড অ্যাপ্লাই করছি, যাতে দুটো কালার একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। অরেঞ্জের পরে সেই আগের ট্রানজিশন শেডটাকে ইউজ করছি, যাতে সেই অরেঞ্জের সাথে আগের ট্রানজিশন শেডটা ব্লেন্ড হয়ে যায়। এখন আমি একটা কনসিলারের সাহায্যে একটু কাট ক্রিজ ক্রিয়েট করছি। ক্রিজ লাইন বরাবর এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি মিডিল থেকে শুরু করেছি, একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ক্রিজ লাইন অবধি খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। আমরা কিন্তু এই কাজটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করব। যত নিখুঁত কাজটা হবে আই মেকআপটাও কিন্তু তত পারফেক্ট হবে। এখন আমি একটা ডিপ মেরুন শেড নিয়ে আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করছি। খুব সুন্দর করে আউটার কর্নারে অ্যাপ্লাই করব এবং সেটাকেও কিন্তু ব্লেন্ড করে দিতে হবে। কোনো কিছু অ্যাপ্লাই করলাম ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না, সব প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর সুন্দর করে ব্লেন্ড করতে হবে। ইনার কর্নারের দিকে আমি অরেঞ্জ শেডটা ইউজ করছি। একটা ব্রাশের সাহায্যে প্রথমে ইনার কর্নার থেকে মিডল অবধি খুব সুন্দর করে অরেঞ্জ শেডটাকে স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। অনেকে কিন্তু কাট ক্রিজে গ্লিটারও অ্যাপ্লাই করে, তোমরা সেক্ষেত্রে যদি চাও তোমরা গ্লিটার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি আজ গ্লিটার অ্যাপ্লাই করছি না।
আমি একটা ব্রাশের সাহায্যে আমার আন্ডার আইজের পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি এবং অরেঞ্জ শেডটা নিয়ে নিচের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করব। খুব সুন্দর করে একটা উইংস আইলাইনার ক্রিয়েট করার চেষ্টা করছি। আইলাইনার যখন অ্যাপ্লাই করবে একটা কথা মনে রাখবে, সবসময় উইংস থেকে আইলাইনার অ্যাপ্লাই করা স্টার্ট করবে। উইংসটা যত নিখুঁত হবে দেখতেও কিন্তু আইলাইনার তত সুন্দর লাগবে। তাই সুন্দর করে আইলাইনারটাকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি ডিটেলসে আইলাইনারের ভিডিও চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আমি সেইভাবে কিন্তু তোমাদের জন্য আইলাইনারের এক্সট্রা ভিডিও নিয়ে আসব। এখন আমি আমার যে গালে পাউডারটা ছিল সেটাকে খুব ভালো করে ব্রাশ আউট করে নিচ্ছি। আইলাইনার অ্যাপ্লাই করার পরে কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করতে হবে। এখন আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি। খুব সুন্দর করে কন্ট্যুর লাইনের ওপরে, ঠিক ওপরে কিন্তু ব্রোঞ্জারটাকে অ্যাপ্লাই করতে হয়। এবং আমি একটা নিউ শেডের লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমার এই শেডটা ভীষণ পছন্দ, তাই বেশিরভাগ ভিডিওতে আমি এই শেডটাই অ্যাপ্লাই করি। এনিওয়ে, আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট। মেকআপের শেষে কিন্তু সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে ভুলবে না। এটা হলো আমার ফাইনাল মেকআপ লুক। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকেও কিন্তু আমাকে ফলো করতে ভুলবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।